ওয়েলকাম টু সায়েন্স গামা। আজকে তোমাদের ক্লাস 10 এর WBH এর টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত ম্যাথগুলো আছে তার সলিউশনগুলো করে দেওয়া হবে। পেজ নাম্বার D2 ফার্স্ট কোশ্চেনটা কি আছে, 2 এর দাগের 10 এর অথবাটা 1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। তাহলে আমরা কি জানি যে Q সমান NE, এনটা চেয়েছে, N সমান Q বাই E। কিউটা কত দেওয়া আছে, কিউটা দেওয়া আছে 1 কুলম্ব ডিভাইডেড বাই E। ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে এটা ভাগ করলে আমরা কত পাবো, 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18। এত সংখ্যক আমরা ইলেকট্রন পাবো। এর পরেরটা 3 এর দাগের 2 এরটা, একটি ফ্লাক্সের আয়তন 500 সেমি কিউব, চাপ স্থির রেখে ফ্লাক্সটির উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে ফ্লাক্সটি থেকে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে না, V1 দেওয়া আছে 500 সেমি কিউব, T1 দেওয়া আছে 25 প্লাস 273 সমান 298 কে। T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে কত, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 35 প্লাস 273 সমান 308 কে। ভিডিওটা বের করতে হবে, যেহেতু এখানে চাপ স্থির তাই চার্লসের সূত্র কাজে লাগাবো। তাহলে আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি লিখবে যে V1 বাই T1 সমান V2 বাই T2 বা V2 সমান V1 T2 ডিভাইডেড বাই T1 সমান, জাস্ট মানগুলো পুট করো, 500 ইন্টু 308 ডিভাইডেড বাই T1 এর মান হচ্ছে 298 সমান, এটা তোমরা ক্যালকুলেট করলে পাবে 516.78 সেমি কিউব, যেহেতু এটা সেমি কিউবে ছিল। কিন্তু এখানে কোশ্চেনটা যেরকম দেয়া আছে সেজন্য তোমাকে কি করতে হবে না, এটা V2 থেকে V1 টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা লিখবো যে অতএব চাপ স্থির রেখে ফ্লাক্সটির উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি বৃদ্ধি করা হলে ফ্লাক্সটি থেকে কত আয়তনে বায়ু বেরিয়ে যাবে। তাহলে ফ্লাক্স পুরোটা লিখলে তাহলে ফ্লাক্সটি থেকে এত মাইনাস এত আয়তনে বায়ু বেরিয়ে যাবে। 516 মাইনাস 78.78 মাইনাস হচ্ছে 500 সমান 16.78। তাহলে 16.78 সেমি কিউব আয়তনের বায়ু বেরিয়ে যাবে, এটা অ্যান্সার। এবার 3 এর দাগের 2 এর অথবাটা 23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 752 mm চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সেমি কিউব হলে গ্যাসটির আণবিক ভর কত। তাহলে দেওয়া আছে কি না, T সমান 23 ডিগ্রি সেন্টিগ্রেড, 23 প্লাস 273 সমান 296 কে। আর কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে 752 mm, ওটা mmHg হবে। পারস্তম্ভের চাপ P সমান 752 mmHg। পারস্তম্ভের চাপ অবশ্যই এটা বইয়ে লেখা নেই তোমাদের কোশ্চেনে, এটা অবশ্যই Hg। এটা থেকে আমাদের কি করতে হবে, সিজিএস এ আনতে হবে। তাহলে 752 মানে কত, 75.2 সেন্টিমিটারে হলো মিলিমিটার থেকে, ইন্টু 13.6 পারদের ঘনত্ব ইন্টু এটাকে ডাইনে আনতে হবে, তাহলে
980 ডাইন পার সেমি স্কোয়ার। আয়তন ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 280 সেমি কিউব। গ্যাসের ভর ডাব্লু কত দেওয়া আছে? 0.324 গ্রাম। আণবিক ভর এম সমান কত, এটা বের করতে বলেছে। এটা বের করতে হলে আমাদের একটা রিডবার্গ কনস্ট্যান্টের মান জানতে হবে। সিজিএস পদ্ধতিতে রিডবার্গ কনস্ট্যান্টের মান কত না, R = 8.31 into 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার আমরা কি জানি যে পিভি সমান এনআরটি, এন এর জায়গায় কি লিখবো? W/m/RT। তাহলে লিখো যে আমরা জানি PV সমান W/m/T বা M সমান W/T ডিভাইডেড বাই PV সমান জাস্ট মানগুলো পুট করবে 0.324 into 8.31 into 10⁷ into T এর মানটা 296 হোল ডিভাইডেড বাই P এর মান কত? P এর মান 75.2 গুণিত 13.6 into 980 into V এর মান কত? 280। এটা কাটাকাটি করলে পাবে 28.4। এককটা কি? আণবিক ভর বললে একক হয় না 28.4, নাহলে গ্রাম মোল ইনভার্স। যদি মোলার ভর বলে গ্রাম মোল ইনভার্স, আর আণবিক ভর বলে ওটা লেখা দরকার নেই, 28.4। এরপর 4 দাগে 2 20 গ্রাম ভরের একটি কঠিন যৌগ X কে উত্তপ্ত করলে 9 গ্রাম ভরের অপর একটি কঠিন যৌগ Y এবং একটি বর্ণহীন গ্যাস Z উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসটির STP তে আয়তন দেওয়া আছে 5.6 লিটার। তাহলে Z এর মোলার ভর নির্ণয় করতে বলেছে। তাহলে X থেকে কি হচ্ছে না, X থেকে হচ্ছে Y প্লাস Z। যেখানে X টা কি না, X টা একটা সলিড ছিল, Y টা একটা সলিড পাচ্ছি, প্লাস Z টা একটা গ্যাস পাচ্ছি। এটা কঠিন ছিল, কঠিন পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ। আর কি দেওয়া আছে না, X এর ভর দেওয়া আছে, Y এর ভর দেওয়া আছে। X এর ভর কত? 20 গ্রাম। Y এর ভর কত? 9 গ্রাম। ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা Z এর ভর পাবো। তাহলে লিখবো ভরের সংরক্ষণ সূত্রানুযায়ী Z এর ভর সমান 20 - 9 সমান 11 গ্রাম। এটা পেলাম। এবারে আমরা উইকিং নিয়মে করব যে STP তে 5.6 লিটার গ্যাসের ভর সমান 11 গ্রাম। 1 লিটার গ্যাসের ভর 11/5.6। আর কত আমরা জানি যে 22.4 লিটার গ্যাসের ভর 11 গুণিত 22.4 ডিভাইডেড বাই 5.6। কাটাকাটি করলে 4 × 6 = 24, 4 সমান 44 গ্রাম। এটা অ্যান্সার। এরপর 4 দাগে 2 অথবাটা অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কত গ্রাম FeS এর বিক্রিয়ায় STP তে 0.224 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে। Fe দেওয়া আছে 56, S দেওয়া আছে 32। তাহলে বিক্রিয়াটা আমাদের লিখতে হবে
FeS প্লাস H2SO4, এটা কি হবে না FeSO4 প্লাস H2S। এবার কি দেওয়া আছে Fe56, আমাদের মানগুলো বের করতে হবে। H2S টা দেওয়া আছে কত না 22.4 লিটার, এটা দেওয়া আছে STP তে 22.4 লিটার, আর এটা 56 প্লাস 32 সমান 88 গ্রাম। লিখবো কিনা 22.4 লিটার H2S থেকে H2S পাই 88 গ্রাম FeS থেকে 1 লিটার H2S পাবো 88/22.4 গ্রাম FeS থেকে। এর কথা হচ্ছে 0.224, তাই তো? হ্যাঁ, লিটার FeS পাবো 88 ইন্টু 0.224 ডিভাইডেড বাই 22.4 লিটার FeS থেকে। এটা কাটাকাটি করলে কত পাবো 0.224, তার মানে এখানে 100 দিয়ে গুণ করলে এটা কাটবে, নিচে দুটো শূন্য, মানে এটা হবে 0.88 সমান 0.88 গ্রাম। তো এত গ্রাম FeS লাগবে 0.224 লিটার H2S পেতে গেলে। এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, একটি সমতল দর্পণের সামনে একটি বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে, দর্পণটিকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হলে প্রতিবিম্বটি কত দূরে সরে যাবে? একটা সমতল দর্পণ আছে, সমতল দর্পণ থেকে একটা বস্তুকে কত রাখা আছে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। দর্পণটিকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হলে, দর্পণটাকে কি করছে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হচ্ছে, এটাকে এইদিকে 4 সেমি সরাচ্ছে। এবার দেখো বস্তুটা যখন এখানে ছিল সমতল দর্পণে কি হবে, বস্তু যত দূরত্ব থাকবে প্রতিবিম্ব ঠিক তত দূরত্বে তৈরি হবে। তাহলে যখন বস্তুটা এখানে ছিল তখন প্রতিবিম্ব ঠিক 10 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছিল, এখানে পেয়েছিলাম। যখন দর্পণটাকে আবার 4 সেন্টিমিটার সরালাম তখন প্রতিবিম্বটা সরে যাবে, কত হবে প্রতিবিম্বটা দ্বিগুণ সরবে, কারণ আমরা দর্পণটাকে সরাচ্ছি। কারণ বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় সমান হবে, তখন প্রতিবিম্বটা এখান থেকে এখানে দ্বিগুণ সরে যাবে, তার মানে এটা 8 সেন্টিমিটার সরে যাবে। তাহলে অ্যান্সারটা কি চেয়েছে না, দর্পণটিকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হলে প্রতিবিম্বটি কত দূরে সরে যাবে। অতএব প্রতিবিম্বটি আগের অবস্থান থেকে 8 সেন্টিমিটার দর্পণের দিকে সরে যাবে, এটা অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন 4-6টা, অর্ধপরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ধনাত্মক না ঋণাত্মক? উষ্ণতা গুণাঙ্ক আলফার মান অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় ঋণাত্মক হয়, বা তোমরা যদি ইয়েতে বলো যেগুলা অপরিবাহী তার ক্ষেত্রে ঋণাত্মক হয়, পরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক হয়, তার মানে এটা ঋণাত্মক। একটি বৈদ্যুতিক হিটারের রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 750 ওয়াট, রোধ নির্ণয় করতে বলেছে, রোধ। তাহলে 220 ভোল্ট 750 ওয়াট, এটা কি দেওয়া আছে ভি, এটা দেওয়া আছে পি, পাওয়ারটা আমরা কি জানি পি সমান ভি আই, তাহলে ভি ইন্টু আই সমান ভি বাই আর সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর পেলাম, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি সমান ভি স্কোয়ার 220 ভোল্ট, তাহলে 220
ইন্টু 220 ডিভাইডেড বাই 750। এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে পাবে তোমরা 64.53 ওহম। কাটাকাটিটা নিজেরা করবে। এরপরে 4 দাগের 7টা এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত 4:3 এবং রোধাঙ্কের অনুপাত 8:5। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, তড়িৎ সঙ্গে যুক্ত করছে উৎপন্ন তাপের অনুপাত। তাহলে কি দেওয়া আছে না, ব্যাসের অনুপাত 4:3। যেহেতু অনুপাত, ব্যাসার্ধ মানে কত, সেটা বাই 2। অনুপাত যদি 2 দিয়ে দুটোকে ভাগ করি সে একই দাঁড়াচ্ছে, তার মানে ব্যাসার্ধের অনুপাত তো আমরা পাবো কত, 4:2। তাহলে R1:R2 সমান কত দেওয়া আছে না, 4:3। তারপরে কি রোধাঙ্কের অনুপাত 8:5, ρ1:ρ2 সমান 8:5। তাপের অনুপাত চেয়েছে, আমরা কি জানি যে H সমান I² RT। এবার যেহেতু এখানে একটা দুটো তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়েছে, দুটো তার ছিল তাদের শ্রেণী সমবায়ে যোগ করা হয়েছে, এটা একটা তার, এটা একটা তার। তাহলে এখানে আই প্রবাহ গেলে শ্রেণীতে গেলে কি এর মধ্যে দিয়েও সে আই প্রবাহ হয়ে যাবে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আইটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে I1 সমান I2 সমান I। আবার T1 সমান T2 সমান T। মোট সময় দুটোর ক্ষেত্রে একই। আর আর এই যে আরটা, আর সমান কি জানি, আর সমান রো এল বাই এ। দুটো তার কিন্তু সমান দৈর্ঘ্যের, তাহলে L1 সমান L2 সমান L। এবার আমরা H1:H2 করব। তাহলে H1 সমান কত পাচ্ছি, H1 সমান I²। যেহেতু I1 I2 I, তাহলে I² RT। আর এর মান কত, রো 1 L বাই A1। এখানে একটা বের করতে হবে যে A সমান কত না, পাই R²। তাহলে বাই A1 ছিল, তাহলে A1 এর জায়গায় কত লিখবো, পাই R1² ইন্টু T1 এর মান T। দেখো T1 সমান T ছিল। আবার H2 সমান কত, H2 সমান একই রকম ভাবে I2 টাও সমান I² ρ2 L2 সমান L ডিভাইডেড বাই পাই R2² T। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুটো অনুপাত চেয়েছে। অতএব H1:H2 সমান, এগুলা কেটে যাচ্ছে, তাহলে ρ1 বাই R1², ρ1 বাই R1² ইসটু ρ2 বাই R2² সমান ρ1টা কত আছে, 8 বাই R1², 4×16 ইসটু রুটটা আছে 5 ডিভাইডেড বাই R2², 3×3 9। এটা একটু সিম্পলিফাই করলে হাফ ইসটু 5/9। তাহলে H1:H2 সমান হাফ ইসটু 5/9। এরপর 4 দাগের সাথে অথবাটা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কোন যন্ত্রে সরাসরি পরিলক্ষিত হয়, বার্লোর চক্রে সরাসরি পরিলক্ষিত হয় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তারপরে কি আছে না, দুটি সমান দৈর্ঘ্যের তারের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ ওদের রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে দুটা সমান দৈর্ঘ্যের তার, ধরো প্রথমটার রোধ, প্রথমটার দৈর্ঘ্য L1 সমান L, দ্বিতীয় দৈর্ঘ্য L2 সমান L, সমান দৈর্ঘ্যের তার বলেছে। তারপর কি দিয়েছে, একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, একটির ব্যাসার্ধ R1 সমান অপরটির দ্বিগুণ, অপরটি যদি R হয় এর তাহলে তার দ্বিগুণ 2R। তারপর কি বলেছে,
ওদের রোধের অনুপাত নির্ণয় করো। রোধ চেয়েছে আর আমরা কি জানি যে আর সমান রো এল বাই এ সমান কি জানি যে রো এল বাই পাই আর স্কোয়ার, তার মানে আর সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। অতএব R1 is to R2 সমান 1 বাই R1 স্কোয়ার is to 1 বাই R2 স্কোয়ার। R1 এর মান কত আছে 2R সমান 1 বাই 2 2 4R স্কোয়ার is to R2 এর মান কত, R2 এর মান R 1 বাই R স্কোয়ার সমান 1 এর 4 is to 1, এটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে 1 is to 4, এটা অ্যান্সার। এরপর 4 দাগের 8টা দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ যথাক্রমে 12 ওহম ও 5/3 ওহম রোধ দুটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 প্লাস R2 শ্রেণী সমবায়তে যোগ হয়, কত দেওয়া আছে না 12। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেওয়া আছে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 সমান কত দেওয়া আছে, সেটা 5/3। এবার দেখো এখানে R1 প্লাস R2 এর মানটা জায়গায় এখান থেকে এটা বসাতে পারি, তাহলে ইমপ্লাইজ, এটা অন্য কালারে করি পারি, ইমপ্লাইজ R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 সমান কত, R1 প্লাস R2 সমান R1 3 R1 R2 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে R1 প্লাস R2। এবার এই মানটা 1 নম্বর সমীকরণে পুট করব, তাহলে কত পাবো না 3 R1 R2 বাই 5 সমান 12, ইমপ্লাইজ R1 R2 সমান কোন গুণ হলে কত 5 12 60 বাই 3 সমান 20, তাহলে R1 R2 সমান পেলাম 20, ইমপ্লাইজ R1 R2। এখান থেকে আমরা কি করতে পারি, যেও একটা মান বের করতে পারি, এখান থেকে করতে পারি যে R2 সমান 12 মাইনাস R1 লিখতে পারি, তাহলে এখানে লিখছি R2 এর জায়গায় 12 মাইনাস R1 লিখবো, তাহলে R1 অফ 12 মাইনাস R1 is equals to 20, implies 12 R1 মাইনাস R1 স্কোয়ার সমান 20, implies এই 20 টাকে যদি এখানে নিয়ে চলে আসি তাহলে কত হবে -20 is equals to 0, তাহলে implies যেহেতু এটাকে মাইনাসটা প্লাস করছি তাহলে মাইনাস দিয়ে গুণ করব পুরোটাকে, তাহলে R1 স্কোয়ার মাইনাস 12 R1 প্লাস 20 is equals to 0, implies R1 স্কোয়ার 12 R1 টাকে কি লিখবো যে -10 R1 -2 R1 প্লাস 20 is equals to 0, 10 দিয়ে 20 আবার 10 দিয়ে যোগ করলে 12 হচ্ছে, implies R1 কমন নিলাম তাহলে কত পাচ্ছি না R1 -10 -2 কমন নিলে R1 -10 সমান 0, implies
R1 minus 10 into R1 minus 2 is equals to 0 implies তাহলে R1 এর মান কত পাচ্ছি, R1 সমান 10 পাচ্ছি অথবা R1 সমান 2 পাচ্ছি। এবার সেটা এই ইকুয়েশনটা বসাবো, 1 2 এটা ধরো 3 দিয়ে দিই, তাহলে কি লিখবো যে এবার 3 নম্বর ইকুয়েশনে R1 এর মান বসিয়ে পাই, তাহলে R1 সমান 10 হলে তখন R2 সমান কত পাবো, R2 সমান পাবো 12 মাইনাস R1, 12 মাইনাস 10 সমান 2, এটা একটা হলো। আবার R1 সমান 2 হলে R2 সমান 12 মাইনাস 2 সমান 10, অর্থাৎ R1 R2 এর মধ্যে একটা হবে 2 ওহম আর আরেকটা হবে 10 ওহম। এরপরে মডেল কোশ্চেন সেট 2 1 থেকে 4 একটা বিবর্তক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, বিবর্ধন কত হবে? তাহলে আমরা কি জানি বিবর্ধনের সূত্র, রৈখিক বিবর্ধন m সমান v বাই u। v বাই u, ভিটা কত দেওয়া আছে, ভিটা দেওয়া আছে v অর্থাৎ যেটা প্রতিবিম্ব দূরত্ব 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার ডিভাইডেড বাই ইউটা কত দেওয়া আছে না 0.1 মিটার দূরে, বস্তু দূরত্বটা হচ্ছে 0.1, তার সমান এটা কত সমান 4, তো বিবর্ধন সমান 4, অ্যান্সার। এরপরের কোশ্চেন 3 থেকে 4 একটা 600 কুলম্ব আধান কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিট প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? তাহলে আমরা কি জানি যে Q সমান IT, কি চেয়েছে প্রবাহ কত হবে 1 মিনিট যাচ্ছে, তাহলে কিউটা কত দেওয়া আছে, Q সমান দেওয়া আছে 600 কুলম্ব, T সমান দেওয়া আছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, অতএব I সমান Q বাই T সমান 600 ডিভাইডেড বাই 60 সমান 1460, তাহলে I এর মানটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার। এর পরের কোশ্চেন 4 থেকে 2 অথবাটা 48 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? তারপরে দিয়েছে যে এনটিপি তে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? আমাদের প্রথমে বিক্রিয়া সমীকরণ লিখতে হবে। বিক্রিয়া সমীকরণটা কি না 2K ClO3 থেকে কি হবে না 2K Cl প্লাস 3O2, এটা আমরা তাপ দিলে এটা পাবো। এবার কি দেওয়া আছে, K এর মানটা 39, K সমান এর মানগুলো এমনিতে মনে রাখার চেষ্টা করবে, Cl সমান 35.5, এর মানগুলো এখানে পুট করো, 2 ইনটু K এর মান 39 প্লাস 35.5 ইনটু 3 সমান এটা করবে 245 পাবে। আর কি দেওয়া আছে, ওটা দেওয়া আছে, ও তো সবাই জানো, ওটা হচ্ছে 16, তাহলে 3 ইনটু 16 ইনটু 2, তাহলে 16 দুগুণে 32, 32 ইনটু 3 করলে পাবো 96, তার মানে কত 96 গ্রাম O2 প্রস্তুত করতে KClO3 লাগে, পটাশিয়াম ক্লোরাইড লাগে 245 গ্রাম, একে কত আর যেটা চেয়েছে, তাহলে লিখবো, তোমরা এটা লিখবে 96 গ্রাম O2 পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগে, ভাষাটা লিখবে 245 গ্রাম, একে কত 245 বাই 96, কতই চেয়েছে 48 গ্রামই চেয়েছে,
48 গ্রাম 245 ইন্টু 48 ডিভাইডেড বাই 96, এটা কাটাকাটি করলে পাবে 122.5 গ্রাম, 122.5 গ্রাম পাবে। তারপর ওর সঙ্গে একটা দেখো 1 নম্বরে কোশ্চেন দিয়েছে যে এনটিপি তে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব। এনটিপি তে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? 0.089 গ্রাম পার লিটার। এর পরের কোশ্চেন 4 এর দাগে 4 একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার এবং লেন্সের সামনে 40 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্বের বিবর্ধন এবং প্রকৃতি কিরূপ হবে এটা চেয়েছে। এফ সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার, তারপরে কি দেওয়া আছে? বস্তু দূরত্ব, বস্তুটাকে রাখা আছে 40 সেন্টিমিটার দূরত্বে। ছোট যদি এখানে আঁকি, ধরো এটা একটা উত্তল লেন্স, এখানটা হচ্ছে ধরো ফোকাস এফ, এটা ছিল কত? 20 সেন্টিমিটার, বস্তুটাকে রাখা আছে ফোকাসের দ্বিগুণ দূরত্বে, সেটা কত আছে না ইউ সমান 40 সেন্টিমিটার রাখা আছে, এখানে বস্তুটাকে রাখা আছে। তাহলে বস্তু দূরত্ব ইউ সমান 40 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা কি জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে 2f দূরত্বে যদি আমরা বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বটাও কিন্তু 2f দূরত্বেই পাবো, অর্থাৎ ফোকাসের দ্বিগুণ দূরত্বে যদি বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বের দূরত্বটাও আমরা ফোকাসের দ্বিগুণ দূরত্বেই পাবো। এবং কি বলেছে এরপরে কোশ্চেনটা ওর সাথেই যে এর প্রকৃতি কিরূপ, সৎ এবং অবশিষ্ট বিম্ব হবে এবং বস্তুর সমান আকার বিশিষ্ট, বস্তু সমান আকার বিশিষ্টই সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব হবে। এরপর কি বলেছে যে বিবর্ধন বের করতে বলেছে। বিবর্ধন কত? আমরা এম সমান কি জানি? ভি বাই ইউ, এম সমান ভি বাই ইউ, ইউটা 40 সেন্টিমিটার হলে ভিটাও 40 সেন্টিমিটার সমান বিবর্ধন হবে 1। যেহেতু ভিডিওর লেন্থ বেশি হয়ে যাচ্ছে, তোমাদের বাকি মডেল সেটগুলো পরের ভিডিওতে দেব। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং কোনো বুঝতে অসুবিধা হলে আমার এটা ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে জানাও অথবা কমেন্ট করে জানাও।